ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানী মিরপুর চিড়িয়াখানায় ভিড় করছে সব বয়সী মানুষ। ছোট বড় সবাই ঘুরছেন এক খাঁচা থেকে অন্য খাঁচায়। তবে শিশুদের আনন্দ যেন সবার চাইতে বেশি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফাহিম ইউসুফ। ফাহিম, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন সেটা তো জানাবেনই, এবং তারা কেমন আনন্দ করছেন সেটাও বলবেন। বিপাশা, রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু চিড়িয়াখানা কিন্তু সবার পছন্দের শীর্ষে। এই মুহূর্তে আমি চিড়িয়াখানার ভেতরে রয়েছি। সকাল থেকে এখানকার অবস্থা যদি আমি একটু জানাতে চাই, সকাল থেকে এখানে যে দর্শনার্থী রয়েছেন, ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছেন এবং একে একে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন। গতকাল ঈদের দিন থাকলেও গতকাল কিন্তু এখানে তেমন একটি মানুষের দেখা পাওয়া যায়নি। আশানুরূপ দর্শনার্থী না পাওয়ায় কিন্তু অনেকটা হতাশ ছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে আজকে যেহেতু পরিবেশ এবং আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে কিন্তু দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে অনেকটা দুপুর হওয়ার কারণে অনেকেই হয়তো বিভিন্ন ছায়ায় আশ্রয় নিয়েছেন, যার ফলে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি যে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন আমাদের সঙ্গে শিশুরা। এছাড়া অভিভাবকরাও জানাচ্ছিলেন যে চিড়িয়াখানায় শিশুদেরকে যে প্রাণী সম্পর্কে ধারণা বা প্রাণী সম্পর্কে একটি শিক্ষা দেওয়ার জন্য অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। এছাড়া আমি একটু বলে রাখতে চাই, ঈদের যে লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলো কিন্তু প্রায় আজকে সকাল থেকেই একটি মানুষের লোকারণ্য ছিল। এই মুহূর্তে এখানে যে দর্শনার্থীরা আছেন তারা কিন্তু তাদের পরিবার নিয়ে অনেকটা উপভোগ করছেন বলে আমাদের জানাচ্ছিলেন। এছাড়া চিড়িয়াখানাতে এবার কিন্তু বেশ কিছু আকর্ষণ রয়েছে, যে ছোট বাঘ থেকে শুরু করে অনেক ভাল্লুক এসেছে নতুন, যেগুলো আসলে নতুন সংযোজন বলে আমাদেরকে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি আমি যদি বলতে চাই যে চিড়িয়াখানা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে পছন্দের তালিকা শীর্ষে, সেটি কিন্তু সিংহ দেখতে অনেক বাচ্চারা ভিড় করছেন সিংহের যে খাঁচা সেখানের দিকে। এছাড়া সার্বিকভাবে যদি এখানকার পরিস্থিতি আমি বলতে চাই, সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং একে একে আসছেন। তারা জানান যে বিনোদনের যে কেন্দ্রগুলো তাদের মধ্যে কিন্তু চিড়িয়াখানা আসলে শিক্ষণীয় হওয়ার পাশাপাশি একটি মনোরম পরিবেশ থাকায় এখানে তারা আসছেন নিয়মিত। এই ছিল রাজধানীর চিড়িয়াখানা থেকে সর্বশেষ। বিপাশা।